দেখুন, একটা কথা বলছি, ক্ষমতার চিফ মিনিস্টার সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। আমার মনে হয় দিদি একটা ভুল করছেন, তার জাত পাত, তার মা বাবা সবাইকে উনি ভুলে যাচ্ছেন। ক্ষমতায় থাকবার জন্য তিনি 33% ভোটের জন্য এসব করছেন। আমার মনে হয় কোনো চিফ মিনিস্টার থাকে, কোনো ব্যক্তি থাকে, গত হয়ে যাওয়ার পর, প্রকৃতির নিয়মে গত হয়ে যাওয়ার পর তাকে কেউ পুজো করে, কেউ ঘৃণা করে। অ্যাটিলাও ছিল, ইতিহাসে পড়েছি, অ্যাটিলাও ছিল, যে দিয়ে দিয়ে যেতেন সেদিকে ঘাস গজাতো না, মানে তার অত্যাচারটা। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একজন ঘৃণিত চিফ মিনিস্টার হিসেবে রয়ে যাবেন মানুষের কাছে। কারণ হিন্দুদের কাছে 150 কোটি হিন্দুদের কাছে যে কথা উনি বলেছেন তা অত্যন্ত লজ্জাজনক। আমার মনে হয় এইভাবে হিন্দুদেরকে বারবার করে অপমান করতে পারেন না। আমার মনে হয় তিনি তার ধর্ম চেঞ্জ করে, তার যদি হিন্দু ধর্মকে ভালো না লাগে, তিনি অন্য ধর্মে ধর্মাবলম্বী হতে পারেন। আমার মনে হয় এইভাবে বারবার হিন্দু জাতিকে অপমান করার অধিকার ওনার নেই। যেমন মৌলবীরা, বাংলাদেশের মৌলবীরা হিন্দু জাতিকে বারবার হিন্দু জাতি নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মৌলবীর কাছে দীক্ষা গ্রহণ করে সেই ধর্মে চলে যেতে পারেন। এটা মনে হয় খুব ভালো হতে পারে, কারণ মমতাদির এই ধরনের কথাবার্তা আমরা কেউ আশা করি না।